আল আকিদাতুল ইসলামিয়া, ইসলামে আকিদার গুরুত্ব। সঠিক ইসলামী আকিদা দিয়েই আল্লাহ তাআলা রসুলগণকে পাঠিয়েছেন, কিতাবসমূহ নাজিল করেছেন এবং সমস্ত জিন ইনসানের উপর এটি কবুল করে নেয়াকে আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। আল্লাহ নিজেই রিজিক দাতা এবং প্রবল শক্তিধর ও পরাক্রমশালী। সূরা আয-যারিয়াত 56-58 নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এ ফয়সালা দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি, তার মাধ্যমে এ নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহল 36 নং আয়াত। সমস্ত রাসূলই এ সঠিক আকিদার দাওয়াত নিয়ে এসেছেন। সমস্ত আসমানি কিতাবই এ সঠিক আকিদার বিশদ বিবরণ দেওয়ার জন্য নাজিল হয়েছে এবং এটাকে ভঙ্গকারী অথবা এটাকে ত্রুটিযুক্তকারী বিষয়গুলো স্পষ্ট করার জন্যই অবতীর্ণ হয়েছে। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষকেই তা গ্রহণ করার আদেশ করা হয়েছে। সুতরাং আকিদার বিষয়টি যেহেতু এত মর্যাদাবান ও গুরুত্বপূর্ণ, তাই প্রথমেই এর প্রতি গুরুত্ব দেয়া, এ নিয়ে গবেষণা করা এবং এর জ্ঞান অর্জন করা জরুরি। কেননা এ পরিশুদ্ধ আকিদার উপরই মানুষের ইহ পরকালীন সৌভাগ্য নির্ভর করে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সে ধারণ করে নেয় সুদৃঢ় হাতল, যা বিচ্ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অর্থাৎ যে ব্যক্তি এ সঠিক আকিদা থেকে হাত গুটিয়ে নিবে, সে এ বিষয়ে নিজস্ব খেয়াল খুশি ও বাতিল ধারণার দিকে ধাবিত হবে। সুতরাং যে ব্যক্তি সঠিক পথ থেকে বিচ্যুত হবে, সে তার সামনে বাতিল ছাড়া অন্য কিছু দেখতে পাবে না। সূরা হাজ্জের ৬২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহই সত্য, আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা বাতিল। সঠিক পথ থেকে বিচ্যুত লোকের পরিণাম জাহান্নামের দিকেই হবে। তা কতই না নিকৃষ্ট বাসস্থান। মোট কথা, তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কারও ইসলাম পরিশুদ্ধ হবে না। কালেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার মর্মার্থ এটিই। সুতরাং লা ইলাহা এ কথার মাধ্যমে প্রত্যেক ওই তাগুতকে অস্বীকার করা হয়েছে যার ইবাদত আল্লাহর পরিবর্তে করা হয়। আর ইল্লাল্লাহ কালেমার এ অংশের মাধ্যমে কেবল আল্লাহর একত্ব সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি, তার মাধ্যমে এ নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহল ৩৬ নং আয়াত। সুতরাং আল্লাহর ইবাদতকে একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে, আর তাগুতের ইবাদতকে অন্য একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুতরাং একজন মানুষ কেবল তখনই মুসলিম বলে গণ্য হবে যখন সে আল্লাহর ইবাদত করবে এবং একই সাথে তাগুত থেকে দূরে থাকবে। আর তাগুত শব্দের উৎপত্তি হয়েছে আত-তুগয়ান থেকে। তাগুত বলা হয় এমন প্রত্যেক ব্যক্তিকে যে অন্যায় ও বিদ্রোহে সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখন তুমি যাও ফেরাউনের কাছে, কেননা সে বিদ্রোহী হয়ে উঠেছে। সূরা তহা ২৪। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। যে সময় পানির তুফান সীমা অতিক্রম করল, তখন আমি তোমাদেরকে জাহাজে আরোহণ করিয়েছিলাম।
সূরা আল হাক্কা 11। অর্থাৎ পানি যখন অত্যন্ত বেড়ে গেল আল্লাহ তাআলা আরও বলেন ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, তাই সামুদ জাতিকে একটি সীমাহীন বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে। সূরা আল হাক্কা 5। অর্থাৎ বিকট ও ভয়াবহ একটি চিৎকারের মাধ্যমে। সুতরাং যে ব্যক্তি বা বিষয়ে সীমা অতিক্রম করে তাকেই তাগুত বলা হয়। শয়তানকে আল্লাহর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণে এবং সীমা লঙ্ঘন করার কারণে তাগুত বলা হয়। আল্লাহ ব্যতীত অন্য যে মাবুদের ইবাদত করা হয় সে মাবুদ যদি উক্ত ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তাকে তাগুত বলা হয়। জাদুকর এবং গণক উভয়েই তাগুত। এমনি আল্লাহ ব্যতীত অন্যান্য প্রত্যেক মাবুদই তাগুত।